একটা মাইকও চলছে না। আপনাকে কি ওয়াজ শুনতে কোনো সমস্যা হচ্ছে? না চললে খবর কি? যদি না চলে অসুবিধা কি? আপনারা বলেন তো, রাস্তার লোক আর মাহফিলের ভিতরের লোক দুটো সমান? দুটো সমান? মুরগির তলের ডিম আর সাইডের ডিম দুটো সমান? 12 ডিম দিছে, 10 ডিমের বাচ্চা আছে। মুরগি এলাকায় খেরে ডিম দিলাম 12টা, বাচ্চা হলো 10টা, ডিম দিলাম 12টা, বাচ্চা হলো 10টা। কারণ কি? তখন একজন বুদ্ধিজীবী বলতেছে এই 10টা ডিম মুরগির নিচে গেছে, যারা সাইডে আছে এরা কাজিয়া ডিম। ধরে কোন কথা ঠিক না? মুরগির তলে থাকো, তলের দ্বারা সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা খালি টাক লাগে কথাগুলো শুনতেছে, আর আপনারা চিন্তা করতেছেন কি? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই। বুকের মধ্যে স্বামীকে নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করছেন। আলী খালি মুচকে মুচকে হাসে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে, দোয়া কবুল করা তো খুশির কারণ। আপনারা বলেন তো, আমরা এতদিন ধরে দোয়া করছি, আল্লাহ আল্লাহ স্বৈরাচারীর পতন দাও, আল্লাহ সাইদি হুজুর মুক্তি দাও, আল্লাহ। আমাকে দোয়া কাম হসা? কাম হসা? আমাকে দোয়ার কারণেই তো আবু সাইদ মুগ্ধরা জীবন দিছে। ধরে কোন কথা ঠিক না? যে দোয়া করতে করতে হুজুর বুড়া হয়ে গেল রে, কাম হচ্ছে না, বুড়া হয়ে গেছি। এমনও দোয়া করেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা, বাংলাদেশে হাসিনা, মরে গেলে হাসানা। ধরে কোন কথা ঠিক কিনা? এই যে টেকনিকের দোয়া ভাই। হ্যাঁ, এই যে দোয়া করেছি, সেই দোয়ার ফসল আমরা পেয়েছি 24 সালের 5 আগস্ট। ধরে বলেন কথা ঠিক? দোয়া মানে চেষ্টা, খালি দোয়া হয়নি, দোয়ার সাথে চেষ্টাও হয়েছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দোয়া যদি কবুল হয় তাহলে খুশি হওয়ার কথা। ও ফাতেমা, কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ কি দোয়া কবুল করছে, এটা কি আপনি শুনবেন না? আলী বলতেছে, কি দোয়া? ফাতেমা বলতেছে, ও গো স্বামী, আমি সবসময় দোয়া করতাম, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী আরো হাসে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো, যে মেয়েটা সারা জীবন পর্দার মধ্যে থাকছে তার তো মৃত্যু পর্দার মধ্যেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর বাংলাদেশের মেয়েরা পর্দার মধ্যে থাকে না, মরার পরে 5 কাপড় দেয়, তার উপর আবার খাটনি ঢাকে চাদর দিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? ফেরেশতা ঘরে আর কয়, আল্লাহ এই মেয়ে গোটা এলাকা ঘুরিছে, এলাকার সব মানুষ এক চিনে, আল্লাহ তার 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে কেন? আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে, মরার পরে করে। আপনারা বলেন তো, মরার পরে 5 কাপড় দিয়া? আমার এলাকার এক মেয়ে মানুষ ভাই চেয়ারম্যানের দাঁড়াচ্ছে। কোন চেয়ারম্যান? করতে আসে, ভাই আমাকে একটা দিবেন ভাই। আমি ওর স্বামীর কাছে গিয়ে বললাম, কে রে, তোর বউ যে চেয়ারম্যানের দাঁড়াচ্ছে আর যাত্রার হাতলে বুকুর থেকে একটা করে ভোট চাই, তোর বউ মরলে কয় কাপড় দিব? স্বামী বলছে, হুজুর আপনি আলেমটা মরে দিলে লাভ নাই তো, বাইসা থাকতে যা করতেছে, মরার পর 500 কাপড় দিলেও কাম হবে না। এ কথা ঠিক কিনা? আমার মাইদেরকে বলতেছি, মা মরার পরে 5 কাপড় খাটনি চাদর দিয়ে ঢাকা লাভ নাই, জীবিত অবস্থায় পর্দা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আবার অনেক মেয়েরা দেখবেন বুড়ি বয়সে বোরকা পরে, বুড়ি বয়সে বোরকা পড়ছে। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই। ওই দাদির কাছে লাতনি আছে, ওর আর বোরকা নাই, ওর অন্যা গলার মাপলা হয়ে গেছে। এই গলার মাপলা হয়ে মাঝখান দিয়ে অন্যা ফসে, 2 দিকে খালি লাইট বের হয়ে আছে। আর আমাকে যুবকেরা বলতেছে, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে 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 ওলে। আপনারা
গোড়ার যদি কেউ বেড়া দেয়, জিজ্ঞেস করতেছে বেড়া কেন দিলি? ওই গরু ছাগল যেন না খায়। আরে 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করেও তাকাবি না, ধরে কোন কথা ঠিক কিনা? বেড়া যদি দিবার চাষ, ওই লক লকা পাতা বাড়াছে, ওই ছোট গাছের বেড়া দে। বুড়ির গাঁত বোরকা দিয়ে লাভ নাই, একটা বুড়া পর্যন্ত বুড়ির দিকে তাকাবি না, ধরে কোন কথা ঠিক কিনা? বোরকা যদি দিবার চাষ, ওদের লক লকা, ওদের লক লকা, ওই পরিমণির গাঁত বোরকা দেওয়া লাগবে, জোরে বলেন কথা, কথা কন না কে? এখন সাবানা বোরকা পরে, সাবানা সাবানা দেখতে যে আমি বুড়ি হয়ে গেছি। আমার এলাকার এক সুদেরু বুড়ে বয়সে এসে বলতেছে, আল্লাহ আমি আর সুদ খামো না। আর এক শালা ঘুষেরু, ঘুষের চাকরি করছে, চাকরি যখন চলে গেছে তখন বলতেছে, আল্লাহ আমি আর ঘুষ খামো না। দুই কান্দে দিয়ে বেরোস্তা খায়, আল্লাহ এই মানুষ না শয়তান। যখন ঘুষ খাওয়ার চাকরি আসছিল তখন শালা তৌবা করেনি, এখন চাকরি নাই আর তৌবা করতেছে। তার মানে যখন বুড়া হয়ে গেছে হাঁটতে পারে না, তখন তো আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ আমি আর চুরি করবো না। আল্লাহ কি পারবো? যখন পারবি না তখন তৌবা করবি। এই তৌবা করা হলো আল্লাহর সাথে ঠাট্টা করা, দরকার কথা ঠিক না? জুয়ান বয়সে মসজিদে যায় না, বুড়া বয়সে মসজিদে যায়, আর বসবার পারে না, লাতিক তসে একটা চেয়ার নিয়ে সামনে কাতার থুসরে। এখন লাঠি সিয়াল নিয়ে যায় সামনে কাতার থসে। এখন দাদা যায় সারাদিন শালা ঘুরে বেড়ায়, 10 কেজি ব্যাগ নেয়, বাজার থেকে বাড়িতে আসে, আর মসজিদের যায় তো আমার চেয়ার ফুটি। সামনে কাতার চেয়ার নিয়ে বসেছে, মসজিদে কোনো চেয়ার থাকবে না, সমস্ত চেয়ার মসজিদ থেকে বের করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন, নামাজ যদি পড়তে চাও দাঁড়ানো হলো নামাজের মধ্যে একটা ফরজ, জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি যখন দাঁড়ায় নামাজ পড়তে পারবা তখন তুমি ফিল্ডিং মারছে, আর বুড়া বয়সে চেয়ারলে মসজিদ দিয়েছে, আল্লাহর সাথে ঠাট্টা করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দান আল্লাহ বলবে না তোমার শৈশবকালের হিসাব দাও, আল্লাহ বলবে না তোমার বুড়াকালের হিসাব দাও, আল্লাহ বলবে যৌবনের হিসাব দেওয়া জান্নাতে চলে যাও। ধরে কোন কথা ঠিক? তাই এলাকার যুবকদের বলতেছি, খালি মসজিদ দোতলা, ওযুখানা দোতলা করে লাভ নাই। প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ধরে বলেন ঠিক? কারা কারা 5 ওয়াক্ত নামাজ মসজিদ জামাতে পড়বেন? 2 হাত তুলে আমার আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। মসজিদ দান করলে মসজিদ হয় না, 560টা মসজিদ আমাদের শেখ হাসিনা বানিয়ে থেকে গেছে। ধরে কোন ঠিক কিনা? রাস্তার ধার দিয়ে গেলে খালি চক চক করতেছে, মডেল মসজিদ। ভিতরে ঢুকে দেখেন 1.5 কাতার মুসল্লি নাই। সবচাইতে বড় স্বৈরাচার হলো আজান শোনার পরে মুসলমান দাবি করে মসজিদের মধ্যে ঢোকে না। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন পুলিশদেরকে বলা হবে চোর ডাকাত ধরার দরকার নাই, আজান হওয়ার পরে যারা মসজিদের মধ্যে ঢুকবে না মুসলমান দাবি করে ওদের পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি বসাও। ধরে কোন কথা ঠিক না? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। এই জন্য নামাজ কায়েমের বিল সর্বপ্রথম পাশ হবে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। যখন মুসলমানের কেউ কোরআনের কেউ ক্ষমতার চেয়ার পাবে, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? নামাজ যদি কায়েম হয়, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা এবং খারাপি থেকে বাঁচায় দিতে। সবচাইতে বড় বিপদ হলো মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী বলতেছে সারা জীবন তুমি পর্দার মধ্যে ছিলা, পর্দার মধ্যে মৃত্যুবরণ করবে, এই দোয়া আল্লাহ কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো কবে মৃত্যু হবে এটা কি আপনি শুনবেন না? আলী বলে ফাতেমা মৃত্যুর খবর কেউ বলতে পারবে না, কে কখন মরবে এটা একমাত্র কে জানে? আরো জোরে। ফাতেমা বলতেছে আল্লাহ যদি কাউকে জানায়
আলী বলতেছেন আল্লাহ যদি জানায় সেটা ভিন্ন কথা। ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছেন আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা আস্তে আস্তে স্বামীর মাথা উরাতের উপরে নিয়ে মুচকি হাসি দিয়া কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এতদিন আমি জানতাম আপনি আসাদুল্লাহ হিল গালিব, এতদিন আমি জানতাম আপনি জ্ঞানের রাজা, কিন্তু আমার মৃত্যুর খবর শুনে আপনি এভাবে পড়ে গেলেন। আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতেই হবে। জোরে কোন কথা ঠিক না? স্টার জলসা জি বাংলা যে নারীরা দেখতেছেন, ভারতের চ্যানেলগুলো দেখতেছেন আর বজরুলের ওয়াজ শুনতেছেন, কাম হবি না। চ্যানেল দেখতে দেখতে মরে যাবেন, হিন্দুর সাথে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? যেই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো, সেই ভারত আমাকে বন্ধু না শত্রু? আরো জোরে বলেন। ফারাক্কার বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে যে ভারত ডুবাতে চায়, বাংলাদেশের শুধু হাসিনা, শুধু শেখ মুজিবরকে ভারত পছন্দ করে, বাংলার জনগণকে ভারত পছন্দ করে না। কারণ শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার চাইছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মা বোনদের অনুরোধ করি, মা স্টার জলসা জি বাংলা ধার দিয়ে যাবেন না। কারণ ওই নাটক চলতে চলতে হিন্দুর পূজার বাদ্য বাজে কি বাজে না? এজন্য এখন বাজে কি বাজে না? মুসলমানের ঘরের মধ্যে কি হরি 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 হরি। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যু হবে, রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। 1 নম্বর চাওয়া কি? রাতের অন্ধকারে মৃত্যু হবে, রাতের অন্ধকারেই দাফন করবেন। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আপনি কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। দাফন করার পরে হযরত আলী আল্লাহকে বলতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও। বলার সঙ্গে সঙ্গে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? কে যেন বলতেছে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও পর্দা করে দিয়েছি। মায়েরা, ও মা, যদি ফাতেমার অধীনে জান্নাতে থাকতে চান তাহলে পর্দা ছাড়া উপায়। আরো জোরে বলেন। সমস্ত মেয়েরা যদি পর্দার মধ্যে ঢুকে যায়, আমাদের যুবকেরা আর মোবাইল নিয়ে করবে না, আমাদের যুবকেরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। সবচাইতে বড় বিপদ হলো যুবকেরা নষ্ট হওয়া, নারীরা বেপরদা হওয়া। ধরে বলেন কথা ঠিক? মানুষ মরে গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মানুষ মরার পরে পড়ার আয়াত না, এটা হলো বিপদ আপদ মুসিবতের আয়াত। কিন্তু মানুষ মরলে আমরা কেন পড়ে? ছেলেরা সামান্য কিন্তু সময় ধৈর্য করো। আমার হাতত ঘড়ি আছে, গরমের দিন খুব লম্বা ওয়াজ হবে না। তাহলে মানুষ মরলে আমরা কেন পড়ি? আপনারা সত্যি করে বলেন তো, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভালো বেঁচে থাকাই তো বড় বিপদ। বর্তমান বাংলাদেশে ইমান নিয়ে বাঁচাটাই বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান কিন্তু কোরআন দিয়ে যখন বাংলা রাষ্ট্র চলবে, তখন আমাদের দুর্বল ইমানকে আল্লাহ কোরআনের ওসিলায় কি করবে? আয়াত আছে না নাই? তাহলে পড়েন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই আল্লাহু আকবার বললেন না? কারণ আওয়ামী লীগ বিএনপির লোকেরা আল্লাহু আকবার বলবার চালেও মুখটা বাড়াবি না, চর্চা নাই, যে চর্চা নেই। জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআনের সমাজ যখন চালু হয়ে যাবে, ঈমান আল্লাহ তাআলা আমাকে কমাবে না বাড়াবে? এই ঘোষণাকার। তাহলে আল্লাহর কোরআন দিয়া আমরা মুজিবের শাসন দেখলাম, দিয়ার শাসন দেখলাম, খালেদার দেখলাম, হাসিনার দেখলাম। এখন 50 বছর পরে আল্লাহর কোরআনের শাসন আমরা দেখতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। আল্লাহ, এই কঠিন গরমের মধ্যে আমার 2 ধারে 2টা ফ্যান ঘুরতেছে, তারপর আমি ঘামতেছি, আর তোমার বান্দারা গরমের মধ্যে বসে দীর্ঘ সময় তোমার কোরআনের আলোচনা শুনলো। আল্লাহ, তাদেরকে আবু জেহেলের মতো না, আবু বক্করের সঙ্গে কবুল করো। ধরে কোন আমিন। যুবকেরা, মসজিদের উন্নয়নের জন্য বহু টাকা উঠছে, আপনারা বহু দান করছেন। যদি আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি থাকে, আপনারা উঠা বসা করবেন আল্লাহর রাস্তে। আমার কলজা ভরে গেছে। এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টার উপর ওয়াজ করলাম, আপনারা পাগলের মতন শুনলেন, কলজা ভরে গেছে আমার। এটা মাঘ মাস, পৌষ মাস হলে, অগ্রহায়ণ মাস হলে এমনি 3 ঘন্টা ওয়াজ করলেও শরীরের কিছু হতো না, কিন্তু গরমের সময় 1 ঘন্টা ওয়াজ করা খুব কঠিন। দীর্ঘ